In today's session, we are going to observe the behavior of a synchronous generator when it is connected to infinite bus bar. Basically, an infinite bus is a collection of lots of generators which are working in parallel. Because of the large size and the inertia of the system, the infinite bus imposes its own voltage and frequency upon any other generator that is connected to its terminal. তার মানে ইনফাইনাইট বাসের সাথে যতগুলি অল্টারনেটর প্যারালালি কানেক্টেড থাকে কোনো একটা অল্টারনেটরের অপারেটিং কন্ডিশনে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট আনা হয় তার জন্য সিস্টেম ভোল্টেজ এবং সিস্টেম ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হয় না। একটা ইনফাইনাইট বাসের সাথে যে অল্টারনেটরগুলি কানেক্টেড থাকে তাদের টার্মিনাল ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি অলওয়েজই কনস্ট্যান্ট থাকে। এখন একটা অল্টারনেটর সিস্টেমে কী পরিমাণ রিয়েল পাওয়ার প্রোভাইড করবে এটা ডিপেন্ড করে কী পরিমাণ মেকানিক্যাল ইনপুট সেই অল্টারনেটরে প্রোভাইড করা হচ্ছে তার উপর। এখন আমরা যদি এই কোনো একটা অল্টারনেটরের মেকানিক্যাল ইনপুটকে অ্যাডজাস্ট করি বা ভ্যারি করি তাহলে অল্টারনেটর সিস্টেমে যে রিয়েল পাওয়ার প্রোভাইড করছে তার ম্যাগনিটিউডের ভ্যারিয়েশন আসবে। মেকানিক্যাল ইনপুট প্রোভাইড করা হয় প্রাইম মুভারের মাধ্যমে, তাহলে ইনপুট মেকানিক্যাল পাওয়ার বা ইনপুট টর্ক যদি বাড়িয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে রিয়েল পাওয়ার সাপ্লাইয়ের পরিমাণ বেড়ে যাবে, আর যদি মেকানিক্যাল ইনপুট বা ইনপুট টর্ক যদি কমানো হয় সেই ক্ষেত্রে রিয়েল পাওয়ার সাপ্লাইয়ের পরিমাণ কমে যাবে। আর যদি মেকানিক্যাল ইনপুটকে আমরা কনস্ট্যান্ট রেখে ফিল্ড এক্সাইটেশন আমরা অ্যাডজাস্ট করি সেই ক্ষেত্রে মেশিনের পাওয়ার ফ্যাক্টর অ্যাডজাস্ট হবে এবং অ্যাট দ্য সেম টাইম রিঅ্যাক্টিভ পাওয়ারের পরিমাণও অ্যাডজাস্টমেন্ট হবে। তার মানে ফিল্ড এক্সাইটেশন বাড়ালে বা কমালে সেই ক্ষেত্রে মেশিনটা যে পাওয়ার ফ্যাক্টরে অপারেট করছিল সেই পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুতেও ভ্যারিয়েশন আসবে এবং সিস্টেমে যে সে রিঅ্যাক্টিভ পাওয়ার যে সাপ্লাই দিচ্ছে বা সিস্টেম থেকে যে পরিমাণ রিঅ্যাক্টিভ পাওয়ার সে অ্যাবজর্ব করছে সেই রিঅ্যাক্টিভ পাওয়ারের ভ্যালুতেও চেঞ্জ আসবে। সো অল্টারনেটরের এই বিহেভিয়ারগুলোই আজকে আমরা সেশনে দেখতে যাচ্ছি। সো এখানে আমরা কনসিডার করছি যে একটা ওয়াই কানেক্টেড অল্টারনেটর একটা ইনফিনিট বাসের সাথে প্যারালালি কানেক্টেড আছে। এখানে 3 ফেজ অল্টারনেটর কনসিডার করা হয়েছে এবং ইনফিনিট বাসের সাথে সে প্যারালালি কানেক্টেড। আর এই ডায়াগ্রামে পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট দেখানো হয়েছে অল্টারনেটরের ক্ষেত্রে। এখন কোশ্চেন হচ্ছে, হাউ ডাজ দ্য জেনারেটর সিজ দি ইনফাইনাইট বাস? I mean, is it an inductive load or capacitive load, or is it a resistive load? আমরা অলরেডি দেখেছি based on whether the generator is operating in unity power factor or lagging power factor or leading power factor, there are some changes associated with it. So the question is, generator infinite bus কে কিভাবে দেখে? The truth is, it is impossible for the generator to specify the nature of the load connected to its terminal. It cannot tell whether it is a small or large load or inductive or capacitive load. But depending upon the generator excitation, we can understand whether the generator sees the infinite bus as a capacitive load or an inductive load. Now, what are the constant term and what are the variable terms here? কনস্ট্যান্ট হচ্ছে আমাদের এই টার্মিনাল ভোল্টেজ বি, যেটা কিনা বাসবারের ভোল্টেজ, এবং সিস্টেম ফ্রিকোয়েন্সি এফ। এই দুটা প্যারামিটার জেনারেটর চেঞ্জ করতে পারবে না। আর ভ্যারিয়েবলগুলো হচ্ছে ফিল্ড এক্সাইটেশন আইএফ। সো ফিল্ড এক্সাইটেশনে দেখা যায় যে ফিল্ড সার্কিটে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স থাকে। সো ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের ভ্যালু ভ্যারি করার মাধ্যমে আমরা ফিল্ড এক্সাইটেশন বা ফিল্ড কারেন্ট আইএফ এর ম্যাগনিটিউড চেঞ্জ করতে পারি। সো এটা একটা ভ্যারিয়েবল টার্ম। আর আরেকটা ভ্যারিয়েবল টার্ম হচ্ছে আমাদের মেকানিক্যাল ইনপুট। দ্যাট মিনস এই যে প্রাইম মুভারটা আছে, এই প্রাইম মুভারের মাধ্যমে উই ক্যান ভ্যারি দ্য ইনপুট টর্ক সাপ্লাইড বাই দিস প্রাইম মুভার। এই সেশনে আমরা ফিল্ড এক্সাইটেশন ভ্যারি করে দেখব যখন মেকানিক্যাল ইনপুটটাকে কনস্ট্যান্ট রাখা হবে, এবং পরবর্তীতে আমরা ফিল্ড এক্সাইটেশনকে ফিক্সড রেখে মেকানিক্যাল ইনপুট ভ্যারি করে দেখব যে সিস্টেমে কী ধরনের চেঞ্জ আসে বা অল্টারনেটরের বিহেভিয়ারে কী ধরনের চেঞ্জ আসে। সো এখানে আমরা পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট কনসিডার করেছি এবং এখানে আমাদের অল্টারনেটর ইনফিনিট বাসের সাথে কানেক্টেড। এখানে ভি হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ বা বাসবার ভোল্টেজ, ই নট হচ্ছে পার ফেজ ইনবিল্ট ভোল্টেজ অফ দ্য অল্টারনেটর, আইএ ইজ দ্য আর্মেচার কারেন্ট। আর যেহেতু অল্টারনেটরটা ওয়াই কানেক্টেড, সো লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সেম হবে। আর এখানে হচ্ছে আমরা কনসিডার করেছি আমাদের সিঙ্ক্রোনাস রিঅ্যাক্টেন্স। এই ক্ষেত্রে পার ফেজ আর্মেচার রেজিস্ট্যান্সকে নেগলেক্ট করা হয়েছে। সিঙ্ক্রোনাস রিঅ্যাক্ট্যান্স এক্সএস এর একটা ভ্যালু আমরা এখানে জাস্ট বোঝার সুবিধার জন্য কনসিডার করছি যে এক্সএস ইজ ইকুয়াল টু 5 ওহম, এবং এই সিঙ্ক্রোনাস রিঅ্যাক্ট্যান্সের অ্যাক্রসে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় এই ভোল্টেজটাকে বলা হচ্ছে ইএক্স।
সো এখন আসি যে যে মুহূর্তে আমরা অল্টারনেটরকে ইনফাইনাইট পাথের সাথে কানেক্ট করি সেই সময়টাকে বলা হয় সিঙ্ক্রোনাইজেশন। তো অ্যাট দ্য টাইম অফ সিঙ্ক্রোনাইজেশন E naught এবং V they are almost in phase with each other. That means terminal voltage যদি suppose 12 kV হয় সেই ক্ষেত্রে during the synchronization the value of E naught will also be 12 kilovolt. সামান্য difference থাকতে পারে, but let's assume the magnitude is same here. Now, at the time of synchronization, generator basically doesn't deliver any real power or any reactive power. মানে সিঙ্ক্রোনাইজেশনের সময় জেনারেটর বেসিক্যালি সিস্টেমে কোনো পাওয়ার ডেলিভার করে না। এই সময়ে আর্মেচার কারেন্টের ভ্যালু কি হবে? আমরা আর্মেচার কারেন্টের ইকুয়েশন দেখতে পাচ্ছি, এখানে অ্যাবসলিউট ভ্যালু কনসিডার করা হয়েছে। আর্মেচার কারেন্ট ইজ ইকুয়াল টু E naught minus V by XS. সো এই ক্ষেত্রে সিঙ্ক্রোনাইজেশনের টাইমে যেহেতু আমাদের টার্মিনাল ভোল্টেজ এবং আমাদের নো লোড ইনডিউসড ভোল্টেজের ম্যাগনিটিউড সমান এবং তারা একই ফেজে আছে আমরা এটা কনসিডার করেছি, সো আর্মেচার কারেন্ট এর ভ্যালু হবে ইটস অলমোস্ট 0. সো আমরা যদি ভি এবং ই নটকে ফেজার ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এখানে আমরা টার্মিনাল ভোল্টেজ ভি যেহেতু কনস্ট্যান্ট এটাকে আমরা রেফারেন্স কনসিডার করছি, ভি ইজ ইকুয়াল টু 12 কিলোভোল্ট এবং অ্যাট দ্য টাইম অফ সিঙ্ক্রোনাইজেশন ই নট এবং ভি তাদের ম্যাগনিটিউড সেম এবং তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নাই। সো সেই ক্ষেত্রে আমরা ই নটের ভ্যালু যেটা পাবো, ই নটের ভ্যালু হচ্ছে 12 কিলোভোল্ট এবং সেটা ভি এর সাথে একই ফেজে থাকবে। সো এই মোমেন্টে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ই নট এবং ভি সেম ফেজে আছে, তো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল দ্যাট মিনস লোড অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেল ডেল্টা হচ্ছে 0। তো ডেল্টা যদি 0 হয় সেক্ষেত্রে পি জেনারেটেড বা আমরা বলতে পারি যে পরিমাণ পাওয়ার আসলে জেনারেটর জেনারেট করবে রিয়েল পাওয়ার তার ম্যাগনিটিউড হচ্ছে 0। সো অ্যাট দ্য টাইম অফ সিঙ্ক্রোনাইজেশন আমাদের রিয়েল পাওয়ারের ম্যাগনিটিউড 0 এবং এই ক্ষেত্রে এই যে সিঙ্ক্রোনাস রিঅ্যাক্টেন্স তার একটা হচ্ছে যে ভোল্টেজ ড্রপ, সেই ভোল্টেজ ড্রপের ভ্যালু হচ্ছে 0. So the point I am going to make here is that at the time of synchronization, generator is providing almost 0 power to the infinite bus bar. বা বলতে পারি generator is in floating condition. Now we want to increase the excitation of the generator. Let's call it as overexcitation. জেনারেটরকে সিঙ্ক করার সময় একটা অ্যামাউন্ট অফ এক্সাইটেশন প্রোভাইড করা হয়। ওই এক্সাইটেশনকে আমরা সাপোজ বলছি যে নর্মালি এক্সাইটেড এবং ওই এক্সাইটেশন থেকে ফিল্ড কারেন্ট বাড়ালে আমরা তাকে বলতে পারি যে ওভার এক্সাইটেশন অ্যান্ড বিলো দ্যাট ফিল্ড কারেন্ট ইট উইল বি আন্ডার এক্সাইটেশন। তো ফিল্ড কারেন্ট যখন বাড়ানো হচ্ছে আইএফ যদি বাড়ে তাহলে কনসিকুয়েন্সগুলো কী হবে আমরা একটু খেয়াল করি। আইএফ যদি বাড়ে সেক্ষেত্রে ফ্লাক্সের ম্যাগনিটিউড বাড়বে, আর ফ্লাক্সের ম্যাগনিটিউড যদি বাড়ে সেই ক্ষেত্রে নো লোড ইনডিউসড ভোল্টেজ ই নটের ম্যাগনিটিউডও বাড়বে। But this EA will not be able to increase the value of V as it is connected to the infinite bus. তার মানে আমরা ফিল্ড এক্সাইটেশন বাড়ালেও ই নটের ভ্যালু যদি বাড়ে, ই নটের ভ্যালু বাড়লেও আমাদের টার্মিনাল ভোল্টেজ ভি এটার ভ্যালু বাড়তে পারবে না কারণ সে ইনফিনিট বাসের সাথে কানেক্টেড। সো আমরা এই ক্ষেত্রে ধরে নিচ্ছি ফিল্ড এক্সাইটেশন বাড়ানোর পরে আমাদের অ্যাজ ইউজুয়াল টার্মিনাল ভোল্টেজ ভি এটা 12 কিলোভোল্টে ফিক্সড, কিন্তু ফিল্ড এক্সাইটেশন বাড়ানোর ফলে আমরা নতুন যে ই নট পাচ্ছি ই নটের ভ্যালু হচ্ছে আমাদের আসলো এই ক্ষেত্রে 16 কিলোভোল্ট। এটা আমরা জাস্ট একটা নিউমেরিক্যাল ভ্যালু বোঝার সুবিধার জন্য ধরে নিচ্ছি। তো এই অবস্থায় যে আর্মেচার কারেন্ট পাওয়া যাবে, আর্মেচার কারেন্ট পার ফেজ ইট উইল বি, এখানে জাস্ট একটা নিউমেরিক্যাল ভ্যালু কনসিডার করে এখানে ম্যাগনিটিউড বের করা হয়েছে, আই উইল বি 800 অ্যাম্পিয়ার। এবং এই অবস্থায় এই সিঙ্ক্রোনাস রিঅ্যাক্টেন্স এক্সএস এর অ্যাক্রসে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে ইএক্স উইল বি পজিটিভ 4 ভোল্ট। সো আমরা একটু খেয়াল করি ইএক্স এর ম্যাগনিটিউড এই ক্ষেত্রে প্লাস 4 কিলোভোল্ট। সো এখন এই প্যারামিটারগুলোকে আমরা ফেজর ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। সো প্রথমেই আমরা আসি যে লেটস সি দ্য ফেজর রিলেশন বিটুইন ইএক্স অ্যান্ড আইএ। অ্যাজ ইউজুয়াল প্রথমে আমরা রেফারেন্স হিসেবে যেহেতু ভোল্টেজকে কনসিডার করেছি আমরা টার্মিনাল ভোল্টেজ ভিটাকে ড্র করছি, ভি ইজ ইকুয়াল টু 12 কিলোভোল্ট এবং এই ক্ষেত্রে যেহেতু সিঙ্ক্রোনাইজেশনের মোমেন্ট এবং আমাদের ভি এবং ই নট এরা একই ফেজে আছে, সো ই নটের ম্যাগনিটিউড বাড়লেও তাদের মধ্যে কিন্তু কোনো ধরনের ফেজ ডিফারেন্স থাকবে না। সো আমরা সেক্ষেত্রে ই নট ড্র করতে পারি। ই নট হচ্ছে 16 কিলোভোল্ট যেটা কিনা ভি এর থেকে তার ম্যাগনিটিউড বেশি কিন্তু তারা একই ফেজে আছে। এবং এই অবস্থায় আমরা ইএক্সকে ড্র করতে চাচ্ছি, ইএক্স হচ্ছে প্লাস 4 কিলোভোল্ট। দ্যাট মিনস এই দুইটা ই নট এবং ভি এর যে ডিফারেন্স সেটাই হচ্ছে ইএক্স। তো ইএক্সকে আমরা ড্র করতে পারি ইএক্স ইজ ইকুয়াল টু 4 কিলোভোল্ট। এই পর্যন্ত আমরা ড্র করলাম। এই অবস্থায় আমরা
EX এবং IA এদের মধ্যবর্তী ফেজর রিলেশনটা অবজার্ভ করতে যাচ্ছি। Here you can see the current IA is passing through axis which is a pure inductor. So IA will be lagging EX by 90 degree. So current যদি আমরা ড্র করি, so সেই কারেন্টটা কি হবে, এই EX কে 90 ডিগ্রি ল্যাগ করবে। Now let's observe the relation between E naught and IA. Here, E naught is seeing IA as an inductive load. In this case, when the generator is overexcited, it is like the generator is connected to an lagging load. কারণ এই ক্ষেত্রে E naught এবং IA এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং বলা যায় যে ওভারএক্সাইটেড কন্ডিশনে জেনারেটর ইনফাইনাইট বাসকে ল্যাগিং লোড হিসেবে দেখে। আর ল্যাগিং লোড কি করে? ল্যাগিং লোডের কাজ হচ্ছে সে রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে, আর লিডিং লোড হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার জেনারেট করে। সো এই ক্ষেত্রে আমাদের অল্টারনেটর যেটা আছে সে ইনফাইনাইট বাসকে ল্যাগিং লোড হিসেবে কনসিডার করবে এবং এই ল্যাগিং লোড ইটস গোয়িং টু কনজিউম reactive power. Now the question is, who is going to supply this reactive power? Of course, this generator is going to supply this reactive power because it is in overexcited condition. So এই অবস্থায় generator infinite bus এ reactive power supply দিবে এবং infinite bus will consume this reactive power as an lagging load. নাও আমরা আন্ডার এক্সাইটেড কন্ডিশন কনসিডার করতে চাচ্ছি। আন্ডার এক্সাইটেড মানে হচ্ছে নর্মাল এক্সাইটেশনের থেকে যদি আমরা ফিল্ড কারেন্টকে কমিয়ে দিই সেটাকে বলা হচ্ছে আন্ডার এক্সাইটেড কন্ডিশন। সো যদি ফিল্ড কারেন্ট কমানো হয় সেক্ষেত্রে সিকোয়েন্সগুলো হচ্ছে ফিল্ড কারেন্ট কমালে আমাদের ফ্লাক্সের ম্যাগনিটিউড কমে যাবে এবং নো লোড ইনডিউসড ভোল্টেজের ম্যাগনিটিউডও কমে যাবে। সো কিন্তু এই ই নটের ভ্যালু কমার সাথে ভি এর ভ্যালুর কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ ইনফাইনাইট বাসের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী টার্মিনাল ভোল্টেজ ভি অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে এবং আমরা ধরে নিচ্ছি ফ্লাক্স কমে যাওয়ার কারণে ই নটের ম্যাগনিটিউড কমে যাচ্ছে এবং সাপোজ এটাকে ধরা হচ্ছে 8 কিলোভোল্ট। সো এই অবস্থায় আমরা যে আর্মেচার কারেন্ট এবং আমরা যে এখানে যে আমাদের এক্সেসের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ, সেই ভোল্টেজ ড্রপের ম্যাগনিটিউডটা আমরা এখান থেকে বের করতে পারি। সো এখানে দেখা যাচ্ছে যে এক্সেসের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে ইএক্স সমান সমান হচ্ছে আমরা জানি যে ই নট মাইনাস ভি। সো এই ক্ষেত্রে ইএক্স সমান সমান আমরা নেগেটিভ ভ্যালু পাচ্ছি যেটা কিনা -4 কিলোভোল্ট। সো এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে ইএক্স এবং ইএক্স এ যে কারেন্টটা ফ্লো হচ্ছে আইএ, এদের মধ্যে আমরা ফেজর রিলেশনশিপ প্লট করতে চাচ্ছি। তো প্রথমে আমরা টার্মিনাল ভোল্টেজ ভি কে এখানে প্লট করেছি, এটা আমাদের রেফারেন্স। এই অবস্থায় আমরা তারপরে ড্র করব হচ্ছে ই নট। তো ই নট এবং ভি তারা একই ফেজে থাকবে অ্যাট দ্য টাইম অফ সিঙ্ক্রোনাইজেশন এবং এই সময় দেখা যাচ্ছে যে একই ফেজে থাকলেও ই নটের ভ্যালু কিন্তু ভি এর থেকে কম। সো আমরা এই ক্ষেত্রে ই নট পাচ্ছি 8 কিলোভোল্ট, যার ম্যাগনিটিউড ভি থেকে কম। এই অবস্থায় আমরা যদি ইএক্সকে ড্র করতে চাই, ইএক্স খেয়াল করে দেখি যে ইএক্স ইজ ইকুয়াল টু -4 কিলোভোল্ট। তার মানে আমরা যদি এটাকে ফেজর রিলেশনশিপে এটাকে ফেজরে প্লট করতে চাই ফেজর ডায়াগ্রামে, সেই ক্ষেত্রে এটা ডিরেকশন হবে অপোজিট ডিরেকশনে, দ্যাট ইজ ইএক্স ইজ ইকুয়াল টু এখানে 4 কিলোভোল্ট ড্র করা হয়েছে। Now the relation between EX and IA is always same, that is IA will lag EX by 90 degree as it is an inductor. So এই ক্ষেত্রে EX থেকে যদি আমরা 90 degree lagging এ IA কারেন্টটা ড্র করি, then the direction of the IA current will be like this. Now let's see the relation between E naught and IA. Here we can see IA leads EA by 90 degree. এটা তখনই পসিবল যদি জেনারেটর লিডিং লোডের সাথে কানেক্টেড থাকে। সো আমরা বলতে পারি যে at under excited condition infinite bus appears like a leading load to the generator. Infinite bus যেহেতু এখন ক্যাপাসিটিভ লোড, it will supply reactive power to the generator now. So generator এই ক্ষেত্রে reactive power কনজিউম করবে। So now the question is, এই রিঅ্যাক্টিভ পাওয়ারটা আসলে জেনারেটরের ভিতরে কোথায় কনজিউম হচ্ছে? প্রপারলি অপারেট করার জন্য জেনারেটরে যে ম্যাগনেটাইজেশন ফিল্ড প্রয়োজন হয়, এই রিঅ্যাক্টিভ পাওয়ার সেই ফিল্ড বিল্ড আপ করতে হেল্প করে। সো ফ্লাক্স রিডিউস করলেও এই রিঅ্যাক্টিভ পাওয়ার উইল কম্পেনসেট ফর দ্যাট। সো আমরা এখানে কনক্লুশনে আসতে পারি যে যদি ফিল্ড এক্সাইটেশন বাড়ানো হয়, দ্যাট মিনস ওভার এক্সাইটেড কন্ডিশনে রিঅ্যাক্টিভ পাওয়ার উইল বি সাপ্লাইড বাই দ্য জেনারেটর, আর আন্ডার এক্সাইটেড কন্ডিশনে রিঅ্যাক্টিভ পাওয়ার উইল বি কনজিউমড বাই দ্য জেনারেটর। সো এতক্ষণ পর্যন্ত আমরা জাস্ট সিম্পলিফাইড এক্সপ্লেনেশন দেখলাম। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে ফেজর রিলেশন। আরেকটা বিষয় এখানে মেনশন করা জরুরি, সেটা হচ্ছে যে চেঞ্জিং ফিল্ড এক্সাইটেশন উইল নট চেঞ্জ দ্য অ্যাক্টিভ পাওয়ার।
অ্যাক্টিভ পাওয়ার মানে হচ্ছে রিয়েল পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার চেঞ্জের জন্য উই নিড দ্য কোসাইন কম্পোনেন্ট অফ আইএ, কারণ এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি এখানে শুধু কারেন্টের রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট আছে, এখানে কিন্তু কোনো কোসাইন কম্পোনেন্ট নাই কারেন্টের। সো এই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি এর আগে যে ফেজর ডায়াগ্রামটা ছিল এবং এখানে যে ফেজর ডায়াগ্রাম দেখছি বোথ ক্ষেত্রে কিন্তু কারেন্টের শুধু রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট আছে, দ্যাট মিনস তার সাইন কম্পোনেন্ট আছে, এক্ষেত্রে কিন্তু কোনো কোসাইন কম্পোনেন্ট নেই। সো দ্য চেঞ্জিং অফ ফিল্ড এক্সাইটেশন উইল নট চেঞ্জ দ্য অ্যাক্টিভ পাওয়ার। অনলি শুধুমাত্র কি হবে, আমরা ফিল্ড এক্সাইটেশন চেঞ্জ করলে আমরা শুধুমাত্র রিঅ্যাক্টিভ পাওয়ারকেই চেঞ্জ করতে পারবো, বা রিঅ্যাক্টিভ পাওয়ারই শুধুমাত্র অ্যাডজাস্টেড হবে, এই ক্ষেত্রে কিন্তু রিয়েল পাওয়ার কোনোভাবেই অ্যাডজাস্টেড হবে না। আমরা অলরেডি জানি যে অ্যাডজাস্টিং ফিল্ড এক্সাইটেশন মিনস অ্যাডজাস্টিং রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই। সিম্পল এক্সপ্লেনেশন আমরা অলরেডি দেখেছি যে আন্ডার এক্সাইটেড কন্ডিশনে জেনারেটর অ্যাবজর্বস রিঅ্যাক্টিভ পাওয়ার এবং ওভার এক্সাইটেড কন্ডিশনে জেনারেটর সাপ্লাইজ রিঅ্যাক্টিভ পাওয়ার। Let's start in a condition when V and E naught are in phase. At that point, generator is at its synchronization and there will be no power delivered by the generator as there is no torque angle between them. So আমরা যদি ফেজর রিলেশন প্লট করতে চাই, প্রথমে আমরা টার্মিনাল ভোল্টেজ V কে ড্র করতে পারি। সো এই ক্ষেত্রে at the time of synchronization আমরা কনসিডার করেছি V এবং E naught they are in phase, সো তারা একই ফেজে আছে, এটা আমরা ফার্স্টে কনসিডার করে নিয়েছি। Now what can we do? We can increase the input torque and make an angle delta. যেহেতু এই অবস্থাতে V এবং E naught এর মধ্যে কোনো অ্যাঙ্গেল ডিফারেন্স নাই, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইনিশিয়ালি we can increase the input torque and make an angle delta between V and E naught. So যেটা হবে, E naught will take a path like this, but the absolute value of E naught will not change as E naught is directly proportional to phi and also directly proportional to speed of the field circuit. বাট এই কন্ডিশনে যেটা হচ্ছে, আমরা ইনপুট মেকানিক্যাল টর্ক অ্যাডজাস্ট বাড়িয়ে দেওয়ার মাধ্যমে ভি এবং ই নটের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে বাড়িয়ে দিতে পারছি। সো এটা কিভাবে হচ্ছে সেটা আমরা ইনপুট মেকানিক্যাল পাওয়ার যখন ভ্যারি করব তখন আমরা আরও ডিটেল আলোচনা করব। বাট এই অবস্থায় আমরা এতটুকু জাস্ট জেনে নিই যে ইনপুট মেকানিক্যাল পাওয়ার যদি বাড়িয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে ভি এবং ই নটের মধ্যবর্তী যে টর্ক অ্যাঙ্গেল আছে, টর্ক অ্যাঙ্গেলের ভ্যালু অ্যাডজাস্ট হবে, সেটা বেড়ে যাবে এবং ই নট নতুন এই পজিশনে এসে সেটেল ডাউন হবে। সেই অবস্থায় এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে ডেল। সো নতুন এই পজিশনে এসে সেটেল হলেও ই নট এবং ভি তাদের ভ্যালুর কিন্তু চেঞ্জ হবে না, বাট ভেক্টরিক্যালি ইট উইল কাম অ্যাট দিস পয়েন্ট এবং এই অবস্থায় এসে সে স্টেবল হচ্ছে বা সেটেল ডাউন হচ্ছে। এই অবস্থায় আইএ ভেক্টরকে আমি ড্র করছি না, এই পয়েন্ট থেকে আমরা মেইনলি এক্সপ্লেনেশনটা স্টার্ট করব। এই অবস্থায় ইনপুট মেকানিক্যাল পাওয়ারটাকে আর চেঞ্জ করা হবে না বা আর চেঞ্জ করব না, আমরা থ্রু আউট দ্য প্রসিজার ইনপুট মেকানিক্যাল পাওয়ারটাকে কনস্ট্যান্ট রাখবো। তো যেহেতু ইনপুট মেকানিক্যাল পাওয়ার কনস্ট্যান্ট, সেক্ষেত্রে আমাদের আউটপুট যে রিয়েল পাওয়ার আছে সেটাও কনস্ট্যান্ট হয়ে যাবে। সো এটা মূলত আসলে ইজি এক্সপ্লেনেশন, যেটা কিনা হচ্ছে যে ইনপুট বাড়ালে আসলে আউটপুট রিয়েল পাওয়ার বাড়বে, ইনপুট কমালে আউটপুট রিয়েল পাওয়ার কমবে। তো আমরা যেহেতু ইনপুট মেকানিক্যাল পাওয়ারকে আর অ্যাডজাস্ট করছি না বা ভ্যারি করছি না, সেক্ষেত্রে আমাদের আউটপুট যে রিয়েল পাওয়ার আছে এখানে যেটা ইকুয়েশন আমরা দিয়েছি রিয়েল পাওয়ার ইকুয়েশন, এই রিয়েল পাওয়ারের ভ্যালুরও কোনো চেঞ্জ হবে না, এটা থ্রু আউট দ্য প্রসিজার কনস্ট্যান্ট থাকবে। তাহলে চেঞ্জ কি হবে? চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে আমরা ফিল্ড এক্সাইটেশনকে ভ্যারি করতে যাচ্ছি, আর ফিল্ড এক্সাইটেশনের ভ্যারিয়েশন মিনস হচ্ছে যে ফ্লাক্স ভ্যারি হবে, আর ফ্লাক্স যদি ভ্যারি হয় সেই ক্ষেত্রে নো লোড ইনডিউসড ভোল্টেজ ই নটের ম্যাগনিটিউড এটা ভ্যারি হবে। সো if we adjust the field excitation, the length of the E naught vector will also get adjusted. But condition হচ্ছে যে আউটপুট পাওয়ার সেটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, পি আউট বা পি জেনারেটর যেটা আছে এটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। আর পি জেনারেটরকে যদি কনস্ট্যান্ট রাখতে চাই সেই ক্ষেত্রে ই নট সাইন ডেল সেটাকেও কনস্ট্যান্ট রাখতে হবে, কারণ এই ক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজ ভি অলরেডি সে কনস্ট্যান্ট এবং এক্সএস সেটাও কনস্ট্যান্ট ভ্যালু। সো আউটপুট রিয়েল পাওয়ারকে কনস্ট্যান্ট রাখতে হলে ই নট সাইন ডেলকেও কনস্ট্যান্ট রাখতে হবে। সো এই ক্ষেত্রে ফেজর ডায়াগ্রামে আসি, এখানে আমরা ভি এবং ই নট ড্র করেছি এবং দিস ভেক্টর উইল বি যে আইএ এক্সএস, এবং এই অবস্থায় আমরা যেটা বলেছি যে আমরা ফিল্ড এক্সাইটেশনটাকে ভ্যারি করব, আমাদের কিন্তু কন্ডিশন হচ্ছে যে রিয়েল পাওয়ারকে ফিক্সড রাখতে হবে। আর রিয়েল পাওয়ারকে ফিক্সড রাখা মানে হচ্ছে ই নট সাইন ডেল, মানে ই নটের যে সাইনের উপাংশ সেটাকে হচ্ছে ই নট সাইন ডেলকে কনস্ট্যান্ট রাখতে হবে। সো এই ক্ষেত্রে আমরা জাস্ট মার্জিন অফ সাইন ডেল
সো এই অবস্থায় লেটস অ্যাজিউম আন্ডার এক্সাইটেড কন্ডিশন অফ দ্য জেনারেটর ফার্স্ট। আন্ডার এক্সাইটেড জেনারেটর মানে হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা ফিল্ড এক্সাইটেশনকে কমিয়ে দেবো এবং ফিল্ড এক্সাইটেশন কমালে আমাদের নো লোড অবস্থার ইনডিউসড ভোল্টেজ ই নটও কমে যাবে। তো ই নটের ম্যাগনিটিউড কমানো মানে কি? কমানো মানে হচ্ছে আমাদেরকে ই নটের ভ্যালু কমাতে হবে, এগেইন ই নট সাইন ডেলকেও কনস্ট্যান্ট রাখতে হবে। সেটা তো তখনই পসিবল যদি আমরা এই যে হরাইজন্টাল লাইন আছে, এই হরাইজন্টাল লাইন বরাবর আমরা যদি ভেক্টরটাকে অ্যাডজাস্ট করি। তো অবশ্যই এই পয়েন্ট থেকে ডানের দিকে গেলে ই নটের ম্যাগনিটিউড বাড়বে, আর এই পয়েন্ট থেকে লেফট সাইডের দিকে গেলে ই নটের ম্যাগনিটিউড কমবে। তো এই অবস্থায় আন্ডার এক্সাইটেড কন্ডিশনে আমরা যে ই নট পাচ্ছি, দ্যাট ই নট উইল বি অ্যাট দিস লেফট সাইড অফ ই নট। সো এটাকে আমরা বলছি E01. Under excited condition, a generator absorbs reactive power. It means generator is seeing the infinite bus as capacitive load. That means the relationship between V and IA will be of leading load. So now let's draw the current IA. এই ক্ষেত্রে current IA lead করবে কারণ হচ্ছে যে আন্ডার এক্সাইটেড কন্ডিশনে জেনারেটর রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্ব করে। সো আমাদের এই ক্ষেত্রে জেনারেটর রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্ব করবে এবং এই রিঅ্যাক্টিভ পাওয়ার ইনফাইনাইট বাস তাকে হচ্ছে প্রোভাইড করবে। সো এই ক্ষেত্রে কারেন্ট হচ্ছে আমাদের লিডিং কারেন্ট IA1, এবং এই অবস্থায় V এবং IA1 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে ফাই, যেটা কিনা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। সো এই অবস্থায় রিয়েল পাওয়ারের আমাদের যে সেকেন্ড ইকুয়েশনটা ছিল 3VIA cos phi, এই সেকেন্ড কনস্ট্যান্ট থেকে আমরা দেখতে পাচ্ছি IA cos phi has to be constant in order to keep the output power at a constant value. সো এই ক্ষেত্রে IA cos phi এটা হচ্ছে আমাদের, আমরা যদি ড্র করি ফেজর ডায়াগ্রামে, it will be this horizontal length, এটা হচ্ছে আমাদের IA cos phi। তো এই অবস্থা থেকে আমরা যদি ফিল্ড এক্সাইটেশন আরও কমাই, দ্যাট মিনস আরও আন্ডার এক্সাইটেড করি, সেক্ষেত্রে কী হবে, ই নটের ভ্যালু আরও লেফট দিকে সরে আসবে এবং আর্মেচার কারেন্ট তার লেন্থও আরও বাড়বে এবং আর্মেচার কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী অ্যাঙ্গেল ফাই এর ম্যাগনিটিউডও বেড়ে যাবে। আর ফাই এর ম্যাগনিটিউড বেড়ে যাওয়া মানে হচ্ছে কি কস থিটা এর ম্যাগনিটিউড এই ক্ষেত্রে কমে যাবে এবং আমাদের পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু কমে যাবে, বা বলা যায় পাওয়ার ফ্যাক্টর আরও পোর হবে। তো আন্ডার এক্সাইটেড কন্ডিশনে আমরা যদি অল্টারনেটরে ফিল্ড কারেন্ট আরও কমাতে থাকি, সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর আরও কমে যেতে থাকবে এবং অল্টারনেটর আরও বেশি পরিমাণ রিঅ্যাক্টিভ পাওয়ার সিস্টেম থেকে কনজিউম করবে। এটা গেল হচ্ছে আমাদের আন্ডার এক্সাইটেড কন্ডিশন। এখন আসি যদি আমরা জেনারেটরটাকে ওভার এক্সাইট করি, দ্যাট মিনস তার যে নর্মালি এক্সাইটেড কন্ডিশন ছিল, এই নর্মালি এক্সাইটেড কন্ডিশন থেকে আমরা ফিল্ড এক্সাইটেশন বাড়াতে যাচ্ছি, দ্যাট মিনস এটাকে আমরা ওভার এক্সাইটেড করতে যাচ্ছি। তো ওভার এক্সাইটেশন মানে ফিল্ড এক্সাইটেশন বাড়ানো মানে ই নটের ম্যাগনিটিউড বাড়বে। ই নটের ম্যাগনিটিউড বাড়লে এটা অবশ্যই এই পয়েন্ট থেকে রাইট সাইডের দিকে সে শিফট করবে। সো এই ক্ষেত্রে আমরা E02 পাচ্ছি, যেটা কিনা ওভার এক্সাইটেড কন্ডিশনে আমাদের নতুন ইনডিউসড ভোল্টেজ। এই অবস্থায় আমরা যে আইএ এক্সেসটাকে এখানে ড্র করলাম এবং আমরা যদি এই ওভার এক্সাইটেড কন্ডিশনে আমরা জানি যে জেনারেটর কি করে, তখন সে হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার সে সাপ্লাই করে। সো এই অবস্থায় যদি আমরা কারেন্টের ম্যাগনিটিউড বা কারেন্টের ফেজরটাকে যদি ড্র করতে চাই, তো কারেন্টের ফেজর হবে হচ্ছে যে আইএ এক্সেসের থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। সো এই আইএ কারেন্টটা এই যে আইএ এক্সেসের থেকে 90 ডিগ্রি, এবং এটাকে যদি আমরা এখানে প্লট করি, সো সেই ক্ষেত্রে কারেন্টের ফেজরটা হবে হচ্ছে এইরকম। এটা হচ্ছে ওভার এক্সাইটেড কন্ডিশনে আমাদের আর্মেচার কারেন্টের ফেজর। সো এখানে দেখা যাচ্ছে যে এই অবস্থায় কারেন্ট কিন্তু ল্যাগিং কারেন্ট, এবং এই অবস্থা থেকে আমরা যদি ফিল্ড এক্সাইটেশন আরও বাড়াই, সেক্ষেত্রে যেটা হবে এই যে আমাদের ই নট যেটা আছে, ই নটের ম্যাগনিটিউড আরও বাড়বে এবং এই ই নটের ম্যাগনিটিউড বাড়ার সাথে সাথে আমাদের যে কারেন্টের ম্যাগনিটিউড আছে, কারেন্টের ম্যাগনিটিউডও বাড়তে থাকবে এবং ভোল্টেজ কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলও কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে, সিমালটেনিয়াসলি বাড়তে থাকবে। সো ওভার এক্সাইটেড কন্ডিশনে যেটা বলা যায় যে আমরা যদি ওভার এক্সাইটেড কন্ডিশনে ফিল্ড এক্সাইটেশন আরও বাড়াতে থাকি, তাহলে ভোল্টেজ কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল বাড়তে থাকে এবং এই যে রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা কিনা আমাদের সিস্টেম আমাদের অল্টারনেটর সিস্টেমে সাপ্লাই করবে, সেই রিঅ্যাক্টিভ পাওয়ারের ম্যাগনিটিউডও বাড়তে থাকবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের পাওয়ার ফ্যাক্টর কিন্তু এই ক্ষেত্রেও কি হচ্ছে, পাওয়ার ফ্যাক্টর এই ক্ষেত্রে কমে যাচ্ছে বা পাওয়ার ফ্যাক্টরের ম্যাগনিটিউড পোর হচ্ছে। বা বলা যায় যে ওভার এক্সাইটেড কন্ডিশনে আমরা যদি
ফিল্ড এক্সাইটেশনকে রিডিউস করা মানে সাপোজ I3 থেকে I2 তে যাচ্ছি, ফিল্ড এক্সাইটেশন রিডিউস করলেই I3 থেকে I2 তে যাবে। সেই ক্ষেত্রে কি হচ্ছে, ফিল্ড এক্সাইটেশন রিডিউস করলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করছে। তো আমরা এই ফেজর ডায়াগ্রামটাকে যদি জোনে ভাগ করি তাহলে এটাকে আসলে এই আন্ডার এক্সাইটেড জোন, ওভার এক্সাইটেড জোন এবং ল্যাগিং জোন এবং লিডিং জোনে ভাগ করা যায়। তো ল্যাগিং এরিয়াতে যেটা হচ্ছে, ল্যাগিং এরিয়াতে ফিল্ড কারেন্ট যদি আমরা কমিয়ে দিই সেই ক্ষেত্রে কস থিটার ভ্যালু বাড়ে বা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়। আর লিডিং এরিয়াতে ফিল্ড এক্সাইটেশন যদি কমাই সেই ক্ষেত্রে কস থিটার ভ্যালু বা কস ফাই এর ভ্যালু কমে বা পাওয়ার ফ্যাক্টর আরও পুয়ার হয়। আর যদি আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার কনসিডার করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই পজিশনে রিঅ্যাক্টিভ পাওয়ারের সূত্র হচ্ছে VIA সাইন ফাই, তার মানে হচ্ছে IA কারেন্টের যে সাইন উপাংশ, দ্যাট মিনস তার এই যে লম্ব বরাবর উপাংশ, এই সাইনের উপাংশ ততটুকু হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার অল্টারনেটর সিস্টেমে প্রোভাইড করবে। সো এই কন্ডিশনে, এই অবস্থায় ওভার এক্সাইটেশন কন্ডিশনে এই পরিমাণ রিঅ্যাক্টিভ পাওয়ার অল্টারনেটর ইনফাইনাইট বাসে সাপ্লাই করবে। এবং এক্সাইটেশন যদি আরও বাড়ানো হয় সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে IA কারেন্ট সে এই পজিশনে চলে আসছে এবং এই ক্ষেত্রে IA সাইন ফাই এর ম্যাগনিটিউড বেড়ে যাচ্ছে এবং আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাইয়ের পরিমাণও কিন্তু বেড়ে যাচ্ছে। আর এই যে আন্ডার এক্সাইটেশন কন্ডিশন রিজিয়ন আছে, আন্ডার এক্সাইটেশন কন্ডিশনে কি হয়, আন্ডার এক্সাইটেড কন্ডিশনে ইনফাইনাইট বাস রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করে এবং জেনারেটর সেই রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্ব করে। তো এই অবস্থায় যে কারেন্ট এবং তার যে সাইনের উপাংশ, এতটুকু পরিমাণ রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে অল্টারনেটর সিস্টেম থেকে সে অ্যাবজর্ব করবে বা এই পরিমাণ রিঅ্যাক্টিভ পাওয়ার ইনফাইনাইট বাস অল্টারনেটরে সাপ্লাই দিবে এবং অল্টারনেটর এই পরিমাণ রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্ব করবে। সো এই হচ্ছে আমাদের ফেজর ডায়াগ্রামের এক্সপ্লেনেশন। যে এক্সপ্লেনেশনটা আমি এতক্ষণ ফেজর ডায়াগ্রামের মাধ্যমে দিলাম সেটাই এখানে জাস্ট এক্সপ্লেন করা হয়েছে। এবং ফাইনালি আমরা এভাবে করে কনক্লুড করতে পারি যে an overexcited generator operates at lagging power factor and supplies lagging reactive power to the infinite bus, বা বলা যায় যে absorbs reactive power that is supplied from the infinite bus. On the other hand, an underexcited alternator operates at leading power factor and supplies leading reactive power to the infinite bus bar. তো এটাই হচ্ছে ফিল্ড এক্সাইটেশন ভ্যারি করলে তার জন্য অল্টারনেটর